আসসালামু আলাইকুম প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যারা এই মৌসুমে তরমুজ চাষাবাদ করার কথা ভাবছেন বা তরমুজের চারা উৎপাদন করার কথা ভাবছেন, আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তরমুজের চারা উৎপাদনের জন্য আপনারা কি ধরনের সিডলিং ট্রে ব্যবহার করবেন এবং কি ধরনের মানসম্মত রেডি কোকোপিট গুলো ব্যবহার করে আপনারা সুস্থ সবল শতভাগ শিকড়যুক্ত তরমুজের চারা উৎপাদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই সময়ে বিভিন্ন জায়গায় তরমুজের চারা উৎপাদনের জন্য কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পদ্ধতিগুলো গ্রহণ করেছেন। তার মধ্যে অন্যতম একটি বা আধুনিক পদ্ধতিটি হচ্ছে কোকোপিটের মাধ্যমে সিডলিং ট্রেতে শতভাগ শিকড়যুক্ত চারা উৎপাদন পদ্ধতি। আপনারা শতভাগ সুস্থ সবল চারা উৎপাদন করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমত যে উপকরণটি প্রয়োজন হবে সেটি হচ্ছে মানসম্মত রেডি কোকোপিট। এই মানসম্মত রেডি কোকোপিট বলতে আমরা বুঝাই এখানে শুধু নারকেলের ডাস্টই ব্যবহার করা হয় না, এখানে চারা উৎপাদনের জন্য বা চারা তৈরির জন্য যেসব চারার নিউট্রিশন দরকার সবকিছু কিন্তু এখানে মিশ্রণ করে আমরা কিন্তু এই মানসম্মত বা রেডিমিক্স কোকোপিটটি তৈরি করে থাকি। রেডিমিক্স কোকোপিটে আমরা যে উপকরণগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে নারকেলের ডাস্ট বা নারকেলের ছোবড়া, যেটাকে আমরা বলে থাকি। দ্বিতীয়ত এখানে জৈব সার আছে এবং চারাতে যাতে গোড়া পচন বা শিকড় পচন না আসে সেক্ষেত্রে আমরা এখানে ট্রাইকোডার্মা ব্যবহার করে থাকি এবং এছাড়াও আরো কিছু নিউট্রিশন ব্যবহার করা হয় যাতে আপনার চারাগুলো দ্রুত সময়ে শিকড়া হয় এবং চারাগুলো সবসময় সুস্থ সবল থাকে। এজন্য যে কোনো ধরনের চারা উৎপাদনের জন্য আপনাকে অবশ্যই বাজারের সেরা মানসম্মত রেডি কোকোপিট গুলো ব্যবহার করতে হবে। আর একটা কথা বলে রাখি, আপনারা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন যে আপনাদের রেডি কোকোপিটে পানির পরিমাণ কি রকম। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। আপনারা হয়তোবা বিভিন্ন জায়গা থেকে রেডি কোকোপিট ক্রয় করেন, সেখানে পানির পরিমাণ বেশি থাকে বিধায় এই প্রশ্নগুলো আমাদেরকে আপনারা করে থাকেন। আজকে আমার হাতে আপনারা যে কোকোপিট গুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু একবারেই রেডি কোকোপিট, যেটি চারা উৎপাদনের জন্য সরাসরি ব্যবহার করা হয়ে থাকে। এবং আমি যদি আপনাদেরকে এই কোকোপিট গুলো একটু চিপ দিয়ে দেখাই, দেখেন আমার হাত থেকে কিন্তু কোনো প্রকার পানি ঝরছে না। অতএব আপনারা বুঝে নেবেন রেডি কোকোপিটে যে পরিমাণ ময়েশ্চার দরকার আমরা কিন্তু ওই পরিমাণ পানি দিয়ে কিন্তু আমরা এই কোকোপিট গুলো প্রস্তুত করে থাকি। আর একটা বিষয়, বাজারে যে অন্যান্য কোকোপিট গুলো আছে এটাতে আপনারা দেখবেন যে নারকেলের ফাইবার বা নারকেলের যে আঁশটা বলে থাকি আমরা, এই আঁশের পরিমাণ কিন্তু বেশি থাকে। দেখেন আমাদের কোকোপিটে কিন্তু এই আঁশের পরিমাণ নাই বললে চলে, এটাকে ফাইবার বলা হয়, ফাইবার কিন্তু নাই বললে চলে। আমি আপনাদেরকে এতটুকু ইনশিওর করতে পারবো যে চারা উৎপাদনের জন্য বাজারের সর্বসেরা বা মানসম্মত রেডি কোকোপিট কিন্তু আপনারা আমাদের কাছ থেকেই পাবেন। এখন এই রেডি কোকোপিটের পাশাপাশি আপনাদের যেটা প্রয়োজন সেটি হচ্ছে চারা উৎপাদনের জন্য একটি মানসম্মত ক্যাটাগরির সিডলিং ট্রে। যেহেতু আমি আপনাদের সাথে তরমুজের চারা উৎপাদন নিয়ে আলোচনা করতেছি, সেক্ষেত্রে আপনারা তরমুজের চারা উৎপাদনের জন্য কোন ধরনের সিডলিং ট্রেটি ব্যবহার করলে আপনারা দ্রুত সময়ে চারা তৈরি করতে পারবেন এবং সুস্থ সবল চারা একটি মূল জমিতে রোপণ করতে পারবেন। আমাদের দেশে বা বাজারে কয়েক ধরনের সিডলিং ট্রে পাওয়া যায়। দেখবেন কিছু কিছু ট্রে আছে যেগুলো হোল হচ্ছে আপনার 4 কোনা লম্বা। এটাতে চারা করতে গেলে আমরা পরবর্তী সময়ে যে সমস্যার সম্মুখীন হই, চারা তুলতে গেলে দেখা যায় সম্পূর্ণ শিকড় সহ চারা উঠে আসে না, অর্ধেক শিকড় উঠে চারা কিন্তু চলে আসে। আর তরমুজের চারাতে যেহেতু শিকড় কম হয় সেজন্য আমরা ওই ট্রেটি ব্যবহার করব না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কোন ট্রেতে তরমুজের চারা উৎপাদন করব। তরমুজের চারা আপনারা যারা উৎপাদন করবেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি 160 সেলের সিডলিং ট্রে। দেখেন যেগুলো হচ্ছে আপনার হোলগুলো রাউন্ড বা গোলাকার, এই ট্রে গুলোতে কিন্তু আপনারা তরমুজের চারাগুলো তৈরি করতে পারবেন বা উৎপাদন করতে পারবেন। কারণ এর হোলগুলো রাউন্ড হওয়ার কারণে তরমুজের চারার শিকড়গুলো দ্রুত আপনার আর বল আকৃতি ধারণ করে এবং চারার গোড়া থেকে যখন আপনি টানবেন চারাটি
স্বল্প সময়ে শতভাগ শিকড় সহ কিন্তু চারাটি ওখান থেকে উঠে আসে। তাই আপনারা যারা তরমুজের চারা উৎপাদন নিয়ে বিশেষ করে বেশি চিন্তিত, কোন ধরনের ট্রে ব্যবহার করবেন, মানসম্মত কোকোপিট কোথায় পাবেন, আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এইরকম চারা উৎপাদনের ট্রেগুলো সংগ্রহ করতে পারেন। প্লাস এর পাশাপাশি যে চারা উৎপাদনের মানসম্মত যে রেডি কোকোপিট এটি কিন্তু সংগ্রহ করতে পারেন। আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে চারা উৎপাদনের জন্য কোন ধরনের ট্রে ব্যবহার করতে হবে এবং কি ধরনের কোকোপিট ব্যবহার করতে হবে। অতএব আপনারা যারা চারা উৎপাদনের জন্য রেডি কোকোপিট এবং সিডলিং ট্রে সরবরাহ করতে চান, আমাদের দ্বারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। এর পাশাপাশি চারা উৎপাদন থেকে শুরু করে কৃষি বিষয়ে যে কোনো পরামর্শ গ্রহণ করতে কিন্তু আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আধুনিক কৃষির সাথে থাকবেন।